সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ন্যারেশনে একটা বিষয় নিয়ে খুব কনফিউশন হয় কাম নিয়ে। আমরা কখনো কখনো দেখি কামই থাকে অথবা অনেক সময় কাম গোতে রূপান্তরিত হয়। তো আজকে আমরা এটা জানার চেষ্টা করব কখন কাম থাকে এবং কখন গোতে রূপান্তরিত হয়। এখানে যে স্পিকার এখানে আই আর এখানে হি, দ্যাট মিনস এখানে আই হলো ফার্স্ট পারসন আর হি হলো অন্য পার্সন। বা স্পিকার হিসাবে যখন আই থাকবে তখন কামটা চেঞ্জ করার দরকার নেই, কিন্তু স্পিকার হিসাবে যখন আই না থাকবে তখন কামটাকে মনে মনে আমরা গো বাই বানিয়ে তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো কিভাবে এটা, যেমন আই সেড টু হিম ইউ ক্যান কাম টুডে, তাহলে আমরা জানি সেড টুর জায়গায় ইচ্ছা করলে আমরা টোল্ডও লিখতে পারি। তা আই টোল্ড হিম, তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, তারপরে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, এই অনুসারে হি হয়ে গেছে, ক্যান থাকলে কুড। আর এখন যেহেতু স্পিকার আই, তাহলে কাম চেঞ্জ না করে কামই লিখলাম, হি কুড কাম টুডে থাকলে দ্যাট ডে। আচ্ছা, কিন্তু এই বাক্যে হি সেড টু মি ইউ ক্যান কাম টুডে, তাহলে আই নাই যেহেতু কামকে গো ধরছি, তো হি সেড টুর জায়গায় আমরা ইচ্ছা করলে টোল্ডও করতে পারতাম, মি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরছে। আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে। তো এখানে মি আইতে রূপান্তর হয়েছে, ক্যান থাকলে কুড। কিন্তু এখানে যদিও প্রশ্নে কাম দেওয়া, কিন্তু আমরা জানি আই ছাড়া অন্য কোনো স্পিকার থাকলে কামকে গো হিসাব করতে হয়, তাহলে আমরা গো বসাই দিলাম, আর টুডে থাকলে দ্যাট ডে। তো এইভাবেই আমরা কামের কনফিউশনটা দূর করতে পারি। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।